আজকে ছেলেরা সবাই বায়না ধরেছে, মামি তুমি রান্না করো, আম্মু তুমি রান্না করো। তা বাচ্চাদের আবদার বলে কথা, যে কথা সেই কাজ। আমি রান্না বান্না শুরু করে দিলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। নিয়ে আসলাম আর একটা ভিডিও। আশা করি পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখে নেবেন। আমি গতকাল আমার ছোট ননদের বাসায় এসেছি। তা আসার পরেই আজ বলতাছে যে তুমি রান্না করো আম্মু, কারণ আমার ছোট ননদ রান্না করার সময় পায় না, খুব ব্যস্ত মানুষ। তা ওদের বাসায় রান্না করে খালা, তাই খালা রান্নার হাত খুবই ভালো। তা বাচ্চারা খেতে খেতে এখন তাদের ভালো লাগে না। এখন আমি গিয়েছি, তাই বলতাছে মামি তুমি রান্না করে দাও, তোমার হাতের রান্না খাবো। তাই আমি একটু রান্না করা শুরু করে দিলাম। প্রথম বলেছিল যে মুরগির রোস্ট রান্না করো, তাই মুরগির রোস্ট রান্না করার জন্যই আমি প্রস্তুতি নিয়েছিলাম। পরবর্তীতে এসে বলতেছে না মামি তুমি ঝাল ঝাল মুরগির গোশত রান্না করো, দেশি মুরগি খেতে ভালো হবে। তো যে কথা সেই কাজ, আমি ঝাল ঝাল করে মুরগির গোশতই রান্না করে নিচ্ছি। এই তো স্বপ্নুর একটা ডায়লগ আছে না, যে রান্না বান্না করতে আমার মন্দ লাগে না, কাটোরে বাটোরে ধৌরে যত ঝামেলা। তাই তেমনই হয়েছে আমার দশা, তাই না? রান্না করতে আসছি একটা, রান্না করে নিচ্ছি আরেকটা, কারণ বাচ্চাদের আবদার বলে কথা। এই তো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন গোশতটা দিয়ে দিয়েছি। গোশতটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাই তো আমি এখন ভালো করে কষিয়ে নিব, যেহেতু দেশি মুরগি ভালো করে কষাতে হবে। আর এক চুলার মধ্যে বসাই দিচ্ছি গরুর গোশত। আমি গরুর গোশতটাকে আগেই কষিয়ে নিচ্ছি। তাই আপনারা সবাই বলবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা কোন কোন জেলার মানুষ দেখে। তা যাই হোক, এই তো আমার কষানো প্রায় শেষ পর্যায়ে। এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। তবে গোশতটা খুবই মজা হয়েছিল। ছেলেরা খেয়ে বলতাছে মামি খুব মজা হয়েছে, আপনার হাতের রান্না বলে কথা, খেতে তো মজা হবেই। তা আমার হাতের রান্না ওদের কাছে খুব ভালো লাগে। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। এখন এই ঝোল দিয়ে ভালো করে সিদ্ধ হতে থাকবে। আমি কিন্তু গোশত কষিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি, বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আচ্ছা হ্যাঁ, এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা, ভয়েসও দেওয়া, ছাড়া হয়নি সময় মতো আর কি, কিছু মনে করবেন না। এখন গোশতটা চুলার মধ্যে দিয়ে হালকা জাল হতে থাকুক। আমি গোসল টোসল সেরে এসে বাচ্চাদের খেতে দিয়ে দিব। আচ্ছা, মুরগির গোশতটা কিন্তু আমার তেমন একটা পছন্দ না, কিন্তু বাচ্চারা পছন্দ করে। বোধহয় আমার বাচ্চারা না, প্রতিটা ঘরে ঘরে বাচ্চারাই মুরগির গোশত পছন্দ করে, গরুর গোশত তেমন একটা পছন্দ করে না। তা যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাটা প্রায় শেষ। এখন আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ হাফেজ।